আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা সবাই? তো এই যে দেখেন, আমি প্রতিদিন 1 কেজি করে দুধ উঠানালেই সারা মাস আমার বাসায় দুধ উঠানা চলে। তো এই যে সেই দুধের সর তুলে তুলে আমি ডিবে রেখে দিয়েছি। 1 পট ভরে গেছে, তো আমি নর্মালে রেখে দিয়েছিলাম 2 দিন, যে বরফ গলে গেলে এটা ব্লেন্ডার করব। তো এই যে নর্মাল থেকে বের করে আমি ব্লেন্ডারের জারে এটাকে এখন আমি ব্লেন্ড করে নিব। তারপরে ঘি বানানোর প্রস্তুতি নিব। তো নিজের বাসায় বানানো ঘি স্বাদই আলাদা, বাজারের ঘিতে অনেক ভেজাল থাকে। এই জন্য আমি বাসায় চেষ্টা করি যেটুকুই হয় বানানোর। খুব মজার হয়, একদম ফ্রেশ ঘি। ফ্রেশ খাবারের স্বাদ তো সবাই নিতে পারে না। টাকা দিয়ে আমরা বাজার থেকে ভেজাল খাই। তো যারা আমরা বাসায় প্রতিনিয়ত দুধ নেওয়া হয়, গাভীর দুধ, একটু করে সর উঠালে একটু দেরি হয় জড়ো হতে, সমস্যা নয়, কিন্তু ফ্রেশ ঘি পাওয়া যায়। এই যে ব্লেন্ডারে জারে আমি একে একে এগুলো ব্লেন্ড করে নেব। এই যে দেখেন কত সুন্দর করে স্মুথ হয়েছে। এগুলো আমি কড়াইয়ে ঢালে রাখবো। আমি ঘি বানানো কখনো দেখিনি, নিজে নিজেই যেভাবে পারি বানাই। ঘি বানানো তো সহজ, সবাই জানে। তারপরও আমি কোন প্রসেসে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে আমার ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, কড়াইয়ে দিয়েছি। এখানে প্রায় 1 থেকে 1.5 কেজির মতন হবে দুধের সর। তো এটা আমি এই যে এখন ঘি বানানোর প্রস্তুতি চলতেছে। দেখেন গলে যাচ্ছে মালাইগুলোন। ঘি বানাতে অনেক সময় লাগে, আর অনবরতই নাড়তে হয়, না হলে পুড়ে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে আমার ব্লেন্ডারের ইয়েতে ব্লেন্ড করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। ভালোই লাগে আমার ঘি বানাতে। অনেক গুলান করে জড়ো হয় তো, কারণ সারা বছর আমার বাসায় 1 কেজি করে দুধ উঠানা থাকে, আর দুধটাও খুব ভালো মানের হয়। এই জন্য দুধের সরটাও অনেক মোটা বড় হয়। এই জন্য তাড়াতাড়ি আমার অনেকগুলো জড়ো হয়ে যায়, যার কারণ আমি বাসায় ঘি বানাতে পারি। অনেক সময় লাগবে, কেবল গেলে গেল, ঘি উঠতে অনেক সময় লাগবে। এভাবে আমি অনবরতই নাড়তেই থাকবো, নাড়তেই থাকবো। বলক উঠে আসছে সুন্দরভাবে। এখন আস্তে আস্তে গেলে যাবে, ঘি বের হবে। তারপরে অনেক দিন যাবত আমি ভিডিও বানাই না, ব্যস্ততার মাঝে ছিলাম। আমার ছেলের পরীক্ষা হলো, ফাইনাল পরীক্ষা, ওকে নিয়ে আমি দিনরাত ব্যস্ত ছিলাম। তারপরে শরীরও অনেক দিন যাবত আমার ভালো ছিল না, যার কারণে আমি ভিডিও আর বানাই না, ভালো লাগে না। আসলে মানুষের শরীরের সুস্থ থাকাটা যে কত বড় একটা আল্লাহর নিয়ামত, বড় পাওয়া। যে সুস্থ আসে সেই বোঝে
এই নিয়ামতটা কত বড় একটা পাওয়া। সব কিছুই আল্লাহর দান। যে ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তাকেই বেশি পরীক্ষা করে, পরীক্ষা নেয়, বিপদ দেন, অসুস্থতা দেন, আল্লাহ আবার উদ্ধার করেন। তো যাই হোক, এখন আমার দেখেন বন্ধুরা কত সুন্দর মালাইগুলো গেলে যাচ্ছে, একটু একটু করে ঘি বের হচ্ছে, এই যে দেখাই যাচ্ছে, দেখেন ঘি বের হতে শুরু করেছে। মাশাআল্লাহ, আমি সাকসেস। আমি কারো থেকে শুনিনি কখনো কিভাবে ঘি বানাতে হয়। তো আমি নিজে ইউটিউবেও কখনো দেখিনি কিভাবে ঘি বানাই। আমি নিজে নিজেই চেষ্টা করলাম, তো এই যে আমি সাকসেস হয়েছি, ঘি বের হচ্ছে। তো মাশাআল্লাহ, ঘি উঠতে শুরু করেছে। অনেক সময় ধরে নাড়তেছি, তারপরে যে ফাইনালি আমায় ঘিটা বানাতে সক্ষম হয়েছি। অনেক সুন্দর, দেখেন বন্ধুরা, একদম ফ্রেশ নিজের হাতে তৈরি করা ঘির স্বাদই আলাদা। একদম চোখ মুজে খাওয়া যাবে, কোনো ভেজাল ছাড়াই আমি বাসায় ঘি তৈরি করতেছি। এই রকম করে আপনারাও যারা বাসায় দুধ নেন, দুধের সরগুলো জড়ো করে এইভাবে ঘি বানাবেন। যতটুকুই হোক, খুব মজা। দেখেন কত সুন্দর, অনেক ঘি উঠছে, কিন্তু প্রায় হাফ কেজির মতন ঘি হবে আমার এখানে। হাফ কেজি ঘির দামে তো বাজারে প্রায় 600 টাকা, 600-700 এরকম হবে। মাশাআল্লাহ, আর কিছুক্ষণ তাহলেই আমার ঘি একদম সম্পূর্ণভাবে তৈরি হবে। কি সুন্দর বুদবুদি হচ্ছে, লাল হয়ে আসছে। আর কিছুক্ষণ, ভিডিওতে দেখালাম এইটুকু সময়, বাস্তবে আমার সময় লেগেছে 1.5 ঘন্টা। তো ফাইনালি আমার ঘি হয়ে গেছে বন্ধুরা, দেখেন ভিডিওতে অল্প দেখা যাচ্ছে, প্রায় হাফ কেজির মতন ঘি হয়েছে। এটা একটু ঠান্ডা করে নিয়ে আমি একটু স্ট্রেনারে ছেঁকে নিব একটা বাটিতে, তারপরে কাচের বয়ামে ঢেলে রাখবো। কত সুন্দর হয়েছে। তো ঘিটা আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এই যে স্ট্রেনারে একটা বাটিতে ছেঁকে নিব, তারপরে আমি কাচের বয়ামে ঢালে রাখবো। এই পোড়া মালাইগুলো খেতে অনেক ভালো লাগে, মুড়ি দিয়ে খেতে।
তো এই যে দেখেন বন্ধুরা, ছাকা হয়ে গেছে। স্ট্রেনারে ছাকলাম, একটু ন্যাকড়াতে চাপায়ে নিলে আরও অনেকগুলো বের হতো। তো আমি এখানে রেখে দিব বেশ কিছুক্ষণ ধরে, নিংড়ে নিংড়ে পড়ে যাবে। কত সুন্দর ফ্রেশ একটা ঘি তৈরি করলাম। তো এইভাবে আপনারাও বানাবেন। কেমন হলো আমার ঘি বানানোর, সবাই লাইক কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন সবাই, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।